এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বাংলা কবিতা আসমানি লিখেছেন জসিমউদ্দিন। তোমরা যেগুলো আছে এগুলো সব পড়ে নিও। আমরা সরাসরি অনুশীলনের সমাধান করব। প্রথমে আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, বুকের কখানা হাড় কিসের সাক্ষী দেয়? সঠিক উত্তর হবে ক নম্বর, অনাহারের। 2, আসমানের মুখের হাসি নেই কেন? সঠিক উত্তর হবে খ নম্বর, দরিদ্রের কারণে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিষ্টি মেয়ে ময়না হাসি আনন্দের মধ্যে দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশেহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি আনন্দ সব আজ মলিন। তাহলে 3 নম্বর দেখো, উদ্দীপকে ময়না ও আসমানি কবিতার আসমানের মিল রয়েছে পরিণতিতে, বিবেচনায়, স্বজন হারানোতে। এখানে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বর, 1 আর 2। 4, উদ্দীপকে আসমানি কবিতায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তর হবে খ নম্বর, দারিদ্র্য। এবার সৃজনশীল প্রশ্নটি দেখো। গ্রামের দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া তিনি বিঘে 3 জমি বর্গা চাষ করেছেন। পরপর 2 বছর বন্যা ও খরার জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট পুড়ে খেতে দিতে পারে না। তিনি না খেতে পেয়ে তার সন্তানদের হাড্ডি সজ্জা অবস্থা। একটি মাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচাঁদ মিয়ার মতো মানুষগুলো অভাব যেন পিছে ছাড়ে না। ক নম্বর প্রশ্ন দেখো, আসমানিদের গ্রামের নাম কি? খ, মিষ্টি তার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভে গেছে দারুণ অভাব আসি। এ চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ, আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরের সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানি কবিতার আলোকে তা বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ক নম্বর প্রশ্ন দেখো, আসমানিদের গ্রামের নাম হচ্ছে রসুলপুর। উপরে যে চরণ দুটি আমরা দেখলাম এতে দ্বারা বোঝানো হয়েছে দরিদ্রের কষাঘাতে জর্জরিত আসমানিদের বিপর্যস্ত রূপটির কথা এখানে প্রকাশ করা হয়েছে। আসমানের দরিদ্র পরিবারের একটি বালিকা, অভাবের তাড়নায় সে পেট পুড়ে কখনো খেতেও পায় না। অনাহারে থাকতে থাকতে শীর্ণ শরীরে হাড় গুনে গুনে বের করা যায়। তার মুখের মিষ্টি হাসিটুকু নিভে গেছে অভাবের হিংস্র থাবায়। প্রশ্নোত্তর চরণ দুটিতে এভাবেই বোঝানো হয়েছে। গ নম্বর দেখো, আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য রয়েছে। দরিদ্র মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ। আমাদের বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী দরিদ্র নিপীড়িত, অভাবের যন্ত্রণায় তারা দিশেহারা। অন্ন বস্ত্রের সংস্থান করতে তারা হিমশিম খায়। বাসস্থান তাই তাদের কাছে গৌণ হয়ে পড়েছে। কবিতার আসমানি এবং উদ্দীপকে লালচাঁদ মিয়া অভাবের তাড়না দিশেহারা। আসমানিদের ঘরের অবস্থা খুবই খারাপ। সেটা এত ছোট যে তাতে পাখি বসবাস করতে পারে। নরবরে খুঁটির উপরে ভেন্না পাতার ছাউনি দেওয়া আছে। একটুখানি বৃষ্টি হলেই পানি পড়ে। সামান্য হাওয়ায় নড়বড় করে। উদ্দীপকে লালচাঁদ মিয়ার ঘরও আসমানিদের ঘরের মতোই জীর্ণ শীর্ণ। তাদের একটি মাত্র ছাউনির ঘর প্রায় নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সময় পানি পড়ে। এখানে আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরের সাদৃশ্য দেখা যায়। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলো অভাব যেন পিছুই ছাড়ে না। উক্তিটি আসমানি কবিতার আলোকে তাৎপর্যপূর্ণ ও যথার্থ। অভাব মানুষের মনুষ্যত্ববোধ ধ্বংস করে। দারিদ্র নিপীড়িত মানুষের জীবনে স্বপ্ন, আশা, শুভবুদ্ধি অভাবের তাড়নায় শেষ হয়ে যায়। এই অভিশাপের সঙ্গে যুদ্ধ করতে করতে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে। উদ্দীপকে লালচাঁদ মিয়া একজন দরিদ্র কৃষক। পরের জমি বর্গা করে কোনো রকমে বেঁচে থাকতে চায়, কিন্তু 2 বছরে বন্যা ও খরা জমিতে ফসল ফলাতে পারে না। পরিবারে অন্ন বস্ত্রের সংস্থান সে করতে পারে না। লালচাঁদ মিয়ার মতো অসংখ্য মানুষ এদেশে দিনরাত অভাবের সঙ্গে যুদ্ধ করে চলেছে, কিন্তু তাদের অভাব পিছু ছাড়ে না। এই দৃশ্য আসমানি কবিতায় দারিদ্র, নিপীড়িত এবং আসমানিদের বর্ণনার মাধ্যমে
তুলে ধরা হয়েছে। আসমানি কবিতায় আসমানিরা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। অভাবের তাড়নায় তারা তাদের খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না। খেতে না পেয়ে বুকের হাড় জেগে ওঠে। পাখির বাসার মতো ঘরটি ভেঙে পড়ার মতো উপক্রম। অসুখের সময় ওষুধপত্রও জোটে না। শত চেষ্টা করে তাদের অভাব যেন তাদের হাত থেকে রেহাই পায় না। যেমন পায় না উদ্দীপকে লালচাঁদ মিয়ার মতো মানুষেরা। তাই বলা যায় প্রশ্নের উক্তিটি উদ্দীপক ও আসমানি কবিতার আলোকে গভীর তাৎপর্যপূর্ণ ও যথার্থ। এই ছিল আসমানি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর।